ঝিনাইদহের কালীগঞ্জে আবারও রাজনৈতিক উত্তেজনা। বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৩ পুলিশসহ ৫ জন। আজ আমরা দেখাব কিভাবে সাধারণ একটি দলীয় মিটিং রূপ নিল হাতাহাতি ও পুলিশি সংঘর্ষে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে রয়েছে পুরো ঘটনার বিস্তারিত এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য। ঘটনা ঘটেছে শুক্রবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানার সামনে। রাশেদ খানের দলীয় কার্যালয়ে মিটিং চলছিল। হঠাৎ তর্কবিতর্ক ছড়িয়ে পড়ে হাতাহাতিতে। পরিস্থিতি এমনভাবে উত্তেজিত হয় যে এক পক্ষ থানার ভিতরে প্রবেশ করে আর এক পক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন পুলিশ কর্মকর্তা, এএসআই জাহিদ, কনস্টেবল পিপলু ও সেলিম। এছাড়া দুপক্ষের ২ নেতাকর্মীও আহত হয়েছেন। স্থানীয়রা জানাচ্ছেন, সংঘর্ষের সময় রাস্তায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশ বাধা দিতে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রাশেদ খান জানিয়েছেন, সকাল থেকে তাদের কার্যালয়ে মিটিং চলছিল। নেতাকর্মীরা আসছিলেন এবং কথাবার্তা চলার সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। তিনি বলেন, আমি তখনও বুঝতে পারিনি কেন সংঘর্ষ শুরু হলো। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, মারামারি রাস্তায় নেমে পড়েছে এবং থানার ভিতর পর্যন্ত প্রবেশ করেছে। পুলিশ বাধা দিতে গিয়ে ৩ জন আহত হয়েছেন। আমরা দ্রুত পরিস্থিতি শান্ত করতে কাজ করছি। এই সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাজনৈতিক বিরোধ কেবল ২ পক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকলে ভালো হতো, কিন্তু এখন সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি, ছোটখাটো বিরোধও বড় ঘটনায় রূপ নিতে পারে যদি শান্তিপূর্ণ সমাধান না করা হয়। তাই স্থানীয়রা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। আপনি কি ভাবছেন এই সংঘর্ষ নিয়ে? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নিরাপদ থাকুন, সচেতন থাকুন।